আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের যে প্রথম ইমেলটি পাঠিয়েছেন আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান, আমরা আপনার পাঠানো ইমেলটির সব প্রশ্ন গত পর্বে সমাপ্ত করতে পারিনি। আপনি 8 নম্বর প্রশ্নে লিখেছেন, অনেক সময় ঠান্ডা কাশজনিত কারণে রোজা অবস্থায় কাশতে কাশতে কিছু কাশি অনিচ্ছা সত্ত্বেও গিলে ফেলা হয়, এতে কি রোজা ভেঙে যায়? অথবা এই অবস্থায় করণীয় কি? কাশি যদি আসে, সেখানে যদি কাশির যেই মানে কাশির পরে যেটাকে শ্লেষা বা কি বলা হয়, শ্লেষাই, জি, সেটা কাশির কারণে যেই মানে যে কপটা যেটা বেরিয়ে আসে সেটা ফেলে দেয় হচ্ছে উত্তম, গিলে না ফেলা উত্তম। কাশি আর থুতু এক জিনিস নয়। কাশি যেহেতু অতিরিক্ত আসে সেটা ফেলে দেয় উত্তম, আর সেটা গিলে ফেললে মানে স্বাস্থ্যের জন্য মানে ভালো নয়। সেক্ষেত্রে যদি কেউ গিলে ফেলেন তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, এ কথাও সঠিক নয়। জি, আপনার বিষয়টি সম্পর্কে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, ইফতারের সময় কোনটা, সন্ধ্যার আজান নাকি সূর্য ডোবা? আমরা সাধারণত আজান হলে ইফতারি করি না। এ ব্যাপারে পূর্ণাঙ্গ ফজিলত জানতে চাই। ধন্যবাদ এই ভাইকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইফতার সময় হচ্ছে সূর্য ডুবা, সূর্য অস্ত যাওয়া। সূর্য অস্ত যাবে ইফতার করবেন। এই ক্ষেত্রে আজানের জন্য অপেক্ষা করা কোনো প্রয়োজন নেই। আজান, কারণ যিনি আজান দিবেন তিনি ইফতার করেও আজান দিতে পারেন, আজান পরেও দেওয়া জায়েজ রয়েছে। আজানের ক্ষেত্রে ডিলে করাও জায়েজ। তবে যেহেতু মুসলিম উম্মার একটি পরিচিত বিধান, সেটা হচ্ছে এই যে সূর্যাস্তের পরপরই আজান দেওয়া হয় এবং লোকেরা সেই আলোকেই ইফতার করে। এটা আজকে নয়, মূলত উম্মার ইতিহাস যদি কেউ দেখে তাহলে তাদের মনে হবে যে এটি মানে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, এমনকি প্রজন্মের পর প্রজন্ম এভাবেই হয়ে আসছে। সেক্ষেত্রে আজান হলে আপনি সেই আজানের কি দিবেন, উত্তরও দিবেন এবং ইফতার করবেন। কিন্তু আজান অবশ্যই সূর্যাস্তের সাথে সাথে দিতে হবে। যেহেতু আমাদের দেশে আজানের আমানতদারিতা রক্ষা করা হয় না, যারা আজান দিয়ে থাকেন তারা আজানের আমানতদারিতা রক্ষা করেন না, অর্থাৎ সময় মতো তারা আজান দেন না। সেক্ষেত্রে আজানের জন্য অপেক্ষা করা মোটেও বৈধ নয়। সুন্নাহ হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। তাই আপনি সূর্যাস্তের সাথে সাথে, যেহেতু টাইম আপনাকে বলে দিবে, আপনি অ্যাপসের মাধ্যমে জেনে যাবেন যে সূর্যাস্ত কয়টা বাজে। সুতরাং সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করলেই আপনি সহি বা সুন্নাহ অনুযায়ী ইফতার করতে পারলেন এবং আপনার ইফতার সঠিক হবে, সুন্নাহ সম্মত হবে। আপনি সেই ফজিলতটুকু পাবেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, লা ইয়াজালুন নাসু আলা খাইরিন আও বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে, তারা কল্যাণ লাভ করতে পারবে, কল্যাণ পাবে তারা যতক্ষণ পর্যন্ত তারা তাদের ইফতার ঠিক তাড়াতাড়ি করে সময় মতো করে ফেলবে, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে ডিলে না করে, দেরি না করে ইফতার করবে। ভাই আব্দুর রহমান, আপনি সবশেষে লিখেছেন, জাকাত সম্পর্কে একটু বলবেন। ঠিক কাকে কাকে জাকাত দেওয়া যায়, কোন কোন বস্তুর জাকাত দিতে হবে, আর কেউ যদি জাকাত না দেয় তার পরিণাম কী হবে? 3টি প্রশ্ন
ঠিক কাকে কাকে জাকাত দেওয়া যাবে? অনেক বড় প্রশ্ন, 3টি প্রশ্ন, পুরাটাই জাকাতের প্রশ্ন। ওটা জাকাতের পুরো কিতাবের আলোচনা আর কি। 60 আয়াত নম্বর 60 সূরা আত-তাওবা, এটা দেখে নেবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে দিবেন, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবেন, ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায়ের জন্য কাজ করবে, সরকারের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা এই জাকাতের হকদার এবং জাকাতের খাত, তারা জাকাত পাবে। হ্যাঁ, জাকাতের জন্য যারা কাজ করবে নিয়োগপ্রাপ্ত হবে সরকারের পক্ষ থেকে। আল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, মানে ইসলাম গ্রহণ করবে, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাদের আকৃষ্ট করার প্রয়োজন রয়েছে তাদেরকে জাকাত দেবে। তারা যদিও অমুসলিম হয়, তাদেরকে জাকাত দেওয়া যাবে, জাকাত থেকে দেওয়া যাবে। এক্ষেত্রে তারা অমুসলিম হলেও অসুবিধা নেই, তারা যদি ধনী হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, গোলাম আজাদ করার জন্য, অথবা কোনো মানুষ যদি কোনো কারণে দায়বদ্ধ হয়ে গিয়েছে তার দায়বদ্ধতাকে তাকে মুক্ত করার জন্য। অফির রিকাবি ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণের কারণে সে বিপদগ্রস্ত হয়ে আছে, ঋণ এর বোঝা এত ভয়ঙ্কর হয়ে গিয়েছে যে জীবনযাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াল গারিমিনা, তারপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, ওয়া ফি সাবিলিল্লাহ, আর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে যারা অংশগ্রহণ করে, জিহাদের মানে সরঞ্জামাদি কেনার জন্য, অথবা মুজাহিদদেরকে জিহাদের জন্য সহযোগিতা করার জন্য, অথবা জিহাদের প্রশিক্ষণের জন্য, মানে এই কাজগুলোতে এখানে জাকাত আদায় করতে পারবেন, আপনি জাকাত দিতে পারবেন। ওয়া বেনিস সাবিল, আর ওই ব্যক্তি যে রাস্তার পথিক, মুসাফির সফরে গিয়েছে, তার সফরে যে প্রয়োজনীয় পাথেয় বা রসদ ছিল সেটা শেষ, এখন সফর থেকে তাকে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই। এই অবস্থায় তাকে আপনি জাকাত দিতে পারবেন, এর প্রত্যেকটি পয়েন্টে ভিন্ন ভিন্ন দীর্ঘ আলোচনা রয়েছে। জি, শেষে আরেকটি বিষয় জানতে চেয়েছেন, আর কেউ যদি জাকাত না দেন তার পরিণাম কি হবে? জাকাত যে ব্যক্তি দেবে না সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে। 1, 2 নম্বর হচ্ছে জাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদের মধ্যে বরকত ছিনিয়ে নেবেন। 3, দুনিয়াতে তাকে কঠিন শাস্তি দেবেন, তার সম্পদ নষ্ট হয়ে যাবে, আগুন লেগে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সন্তান মরে যাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো জাকাত না দেওয়ার পরিণতি দুনিয়াতেই। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে না, একেবারে আগুন লেগেই যাবে, মানে আগুন লেগে যাবে, অথবা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। মানে তারপরে তার কারণে সমাজের অন্য লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। কি? বৃষ্টি বন্ধ হয়ে যাবে, খরা এবং অনাবৃষ্টি দেখা দিবে জাকাতের কারণে, জাকাত না দেওয়ার কারণে। খরা মানে পরিবেশগত বিপর্যয়, তার কারণে এই শাস্তিটা আসবে। আর এটা আমাদের সমাজের মধ্যে প্রচুর, এদের কারণেই মূলত এই শাস্তি আমরা সবাই পাচ্ছি। আমরা জানি না কে জাকাত দিচ্ছে। তো একজন অপরাধীর আমরা কোনো শাস্তি পাবো? ওই যে অপরাধী, আপনি সামাজিক যে দায়িত্ব, অপরাধীকে আপনি যে করতেছেন, অপরাধীর সাথে শুদ্ধ করলাম না, সংস্কার করলাম না, সমাজের দায়িত্ব, আপনার যে দায়িত্ব রয়েছে সেটা আপনি করেন নাই। মানে আপনি অনেকটা অপরাধের উপর আপনার সমর্থন রয়েছে, অপরাধের যতটুকু সমর্থন রয়েছে ততটুকু আপনি শাস্তি পেয়ে যাবেন। তারপরে আখিরাতে কি শাস্তি? আরো কঠিন শাস্তি। সেটা হলো ওই সম্পদ দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। ওই সম্পদ দিয়ে ওই সম্পদ এসে তাকে কঠিন শাস্তি দিবে ওই সম্পদে, এবং অবশ্যই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অবশ্যই নিক্ষেপ করা হবে। কারণ একটা ফরজ কাজ যদি আদায় না করে থাকে সেটা তার পরিণতি হবে জাহান্নাম, কোনো সন্দেহ নেই। আর একটি বিষয় রয়েছে, সেটা হলো এই, যদি ইসলামী রাষ্ট্র থাকে তাহলে মুসলিম রাষ্ট্রের শাসক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তার কাছ থেকে, তার সম্পদ থেকে জাকাত আদায় করবে, সাথে সাথে জাকাত সহ তার অর্ধেক মাল ক্রয় করে জাতীয় রাজস্বের মধ্যে নিয়ে যাবে। মানে অর্ধেক মাল ক্রয় করা অপরিহার্য হয়ে যাবে। জাকাত তো শুধু বিধান লঙ্ঘন নয়, দরিদ্রের হক বিনষ্ট করা, সেটা জুলুম করবে। সুতরাং এই জায়গায়
মানে কঠিন শাস্তি রয়েছে। যারা যাকাত দেবে না, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী হত্যা এবং যুদ্ধ দুটোই করতে পারবে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন আমি নিজের পোষা প্রাণীকে, বিড়াল ও পাখিকে দামি খাবার ও ট্রিটমেন্টের জন্য ভালো মেডিসিন দিয়ে থাকি। ওই সাদাকা কি, আপনি ইংরেজিভাবে বাংলায় লিখেছেন তো, পড়তে অসুবিধা হচ্ছে। ওই সাদাকা কি কি বলা হয়? ওই সাদাকাকে কি বলা হয়? সওয়াবের পরিমাণও কি বেশি হবে? যেহেতু আমি নিজের জন্য অনেক কিছু না কিনে বিড়াল ও পাখির জন্য ভালো খাবার কিনে থাকি, সওয়াব কি বেশি হবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, সওয়াব বেশি হবে না। নিজের জন্য খরচ করবেন যেটা, এটা অতি উত্তম সাদাকা, মানে বিড়ালের জন্য আর পাখির জন্য করার চেয়ে। আপনাকে কে এই জ্ঞান দিয়েছে? নিজেকে কষ্ট দিয়ে নিজের জন্য উত্তম জিনিস খরচ না করে আপনি পাখির জন্য, গরুর জন্য অথবা বিড়ালের জন্য করবেন না? এটা প্রশ্নই আসে না। আপনি নিজের জন্য যেটা খরচ করবেন সেটা সবচেয়ে উত্তম কাজ। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের বিষয়টি ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা। তোমার নিজের নফসের তোমার উপর হক রয়েছে, সুতরাং নফসের হকটা হচ্ছে মুকাদ্দাম সব কিছুর আগে। এখন নিজের ব্যাপারে আপনি বলেছেন যে আমি নিজে না কিনে নিজের কষ্ট দিয়ে মানে বিড়ালের জন্য, পাখির জন্য সেটা করছি না। বিড়াল পাখি তো আপনাকে দায়িত্বই দেওয়া হয়নি। বিড়াল পাখির পোষার কাজটি আপনার জন্য জায়েজ মাত্র। এটা আপনার অতিরিক্ত, এটা আপনি অতিরিক্ত নিজের উপর নিয়েছেন, নিজের উপর একটা অতিরিক্ত বোঝা নিয়ে সেটাকে আপনি করতেছেন। বিড়াল পাখি এগুলোকে যদি আপনি খাবার এমনি দেন তাহলে এটা সাদাকা হবে, আর যদি তাদেরকে আবদ্ধ করে দিয়ে থাকেন তাহলে এটা হক হবে। বুঝতে হবে, কারণ মুক্ত অবস্থা দেওয়াটা একরকম, আবদ্ধ করে নিজের দায়িত্বে নিয়ে এসে দেওয়াটা আরেক রকম। দায়িত্বে নিয়ে এসে আপনি দায়িত্ব পালন করতেছেন, এটা আপনি বাধ্য হয়েছেন, আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, হক হয়ে গেছে। আপনি অবশ্যই বিড়ালকে দিতে হবে। বিড়ালকে আপনি এখানে আটকে রেখেছেন, নিয়ে আসছেন কেন? ফলে ওই খাবারের দায়িত্ব আপনার নয়, এটা হক। এটা যদি দেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো সওয়াবের নিয়তে দেন, অবশ্যই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সওয়াব দিবেন। আমাদের হাতে একটা ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন মানুষ সৃষ্টির সেরা, বাবা মা সন্তানদের অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেন। ছেলে মেয়ে বড় হয়ে বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করছে। এখন দেখে কিছু মেয়ে বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করছে। বাবা বলছে মেয়ের বিয়ে আমার অনুমতি ছাড়া হয়েছে, আমি মানি না। এই যে পরিস্থিতি, এ ব্যাপারে ইসলাম কি বলে? এটা ছোট্ট ব্যাপার নয়। কোন ব্যাপারে ইসলামের কথা জানতে চেয়েছেন? মানে আসলে আমরা যখন প্রশ্ন করি তখন আমরা অনেকে হয়তো মনে করি যে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করতেছে, সেটাকে আমি এক্সপ্রেস করতে গিয়ে একটা বিশাল বিষয় নিয়ে এসেছি। বাবা, মেয়ে, ছেলে, তারপরে মানে পরিস্থিতি ইত্যাদি সবগুলো ঘুরাই দিয়েছি। এখন এখানে আপনি স্পষ্ট দুটো বিষয় এসছে যে এক মানুষ সৃষ্টির সেরা, ঠিক আছে, এগুলো তো অতিরিক্ত। বাবা মা সন্তান অনেক কষ্ট করে লালন পালন করে, এগুলো অতিরিক্ত কথা। এই ছেলে মেয়ে বড় হয়ে বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করছে। এই ছেলে মেয়ে বিষয়টাকে এক নম্বর কথা হচ্ছে তারা তো বাবা মাকে মানে নাই। যদি এই কথা মানতো তাহলে এই ওয়াজ মানে তার এই পুরো কথাটাই অতিরিক্ত। প্রথম কথা হচ্ছে এই সন্তান আকুল্লি ওয়ালিদাইহি, তার পিতামাতার অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান এক নম্বর বিষয়, সে আল্লাহ তাআলার রহমত থেকে এবং মাগফিরাত থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকবে। দুই, অবাধ্য সন্তান সে জান্নাত লাভ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ স্পষ্ট করেছেন, হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। তিন, অবাধ্য সন্তানের পরিণতি হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ যে তিনটি কবিরা গুনাহ রয়েছে তার মধ্যে একটি ভয়ঙ্কর কবিরা গুনাহ করেছে, যদি এটাকে বৈধ মনে করে কাফের হয়ে যাবে, কাফেরই হয়ে যাবে, দিন থেকেই বেরিয়ে যাবে। 4 নম্বর, মাতা পিতার অবাধ্যতার কারণে দুনিয়াতেই সে শাস্তি পাবে, কারণ এটি এমন একটি বিষয়, এমন একটি কাজ যার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ দেন, দুনিয়াতেই দেন। সুতরাং দুনিয়াতেই সেই নগদ এই শাস্তি পাবে। এবং আমার এই দুই চোখে আমি অনেককে দেখেছি, যাদেরকে আমি দেখেছি তারা শাস্তি পেয়েছে।
এই ক্ষেত্রে ছেলে এবং মেয়ের হুকুম এক নয়, মানে ডাল চাল দুটার হুকুম এক হয় না। ছেলে এর জন্য পিতামাতার অনুমোদন বা অনুমতির প্রয়োজন নেই বিবাহের ক্ষেত্রে। ছেলে নিজের অভিমত অনুযায়ী, অভিপ্রায় অনুযায়ী বিয়ে করতে পারবে, ছেলের জন্য জায়েজ। সেক্ষেত্রে সে অবাধ্য সন্তান হিসেবে তার বিয়ে বৈধ হয়ে যাবে। কিন্তু মেয়ের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের অনুমতি লাগবে, এটাই জুমহুর আহলে ইলমের বক্তব্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবকের অনুমতি ছাড়া কোনো বিবাহ নেই। আইয়ুমা ইমরাহাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, যেই নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলো, বিয়েতে গেল, মানে সে বিয়ে অনুমতি ছাড়াই বিয়ে নিজের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে বিয়ে করে ফেললো, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, তার বিবাহ বাতিল বাতিল বাতিল, রাসূলুল্লাহ 3 বার বলেছেন। সুতরাং এই বিবাহ শুদ্ধ নয়, এই বিবাহ শুদ্ধ নয়, এটা হচ্ছে মূল বিধান। এই ক্ষেত্রে যদি কেউ এই ধরনের অবৈধ প্রক্রিয়ায় বিয়ে করে থাকেন বা বিয়ে পড়িয়ে থাকেন, তারা সবাই এই হারাম কাজের সহযোগী হিসেবে কবিরা গুনাহ হবে তাদের। যেমন যিনি বিবাহ পড়িয়েছেন তিনিও হারাম কাজের সহযোগিতা করেছেন, গুনাহগার হবেন। যিনি সাক্ষী রয়েছেন তিনিও হারাম কাজের সহযোগিতা করেছেন, তিনিও গুনাহগার হবেন। জি, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মহিবুর রহমান সিলেট থেকে, লিখেছেন, আমরা জুমার নামাজে অনেক সময় খুতবাতে শুনি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সর্দার। এ কথা কতটুকু সত্যি? কারণ দুনিয়াতে মানুষ ঈমান আনবে, আকীদা ঠিক রাখবে এবং আমল করবে, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন এবং কোরআনের বিভিন্ন আয়াত অনুযায়ী জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। আর তাই যদি হয় তাহলে কেন জান্নাতে সর্দার দরকার? জান্নাতের বাসিন্দাদের কি তাদের অনুমতি নিয়ে চলতে হবে? হাসান হোসেন বা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর অনুমতি নিয়ে চলতে হবে? অন্য কথায় জান্নাতে তারা সর্দার হওয়ার মাধ্যমে তারা কি দায়িত্ব পেলেন? তারা কি জান্নাতীদের বলে দেবেন কি তারা করবে, করতে পারবে, ইত্যাদি ইত্যাদি? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে রিওয়ায়াতটি রয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাফেজ শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি রিওয়ায়াতটিকে সহিহ বলেছেন। এটি প্রমাণিত হয়েছে যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজন জান্নাতে যুবক যারা আছে জান্নাতি হবে, তাদের মানে মধ্যে তারা সর্দার হবেন। সর্দারের অর্থ কি? এখানে সর্দার একটি মর্যাদার নাম। এখানে সর্দারের অর্থ এই নয় যে ওই যে আমাদের দেশে শাসক, আমাদের দেশে যেই সর্দার বলতে শ্রমিকদের সর্দার অথবা এটা কি যে কন্ট্রাক্টরদের সর্দার, না এগুলো না, গ্রাম সর্দার এটা না, এই অর্থ এখানে প্রযোজ্য নয়। সর্দার শব্দটা এখানে সাইয়্যিদ অর্থে ব্যবহার করা হয়েছে, তাদেরকে একটা গ্রেড দেওয়া হবে যে এই মর্যাদাটুকু তারা যুবকদের মধ্যে এই শ্রেষ্ঠ একটা মর্যাদা পেয়েছেন, এই মর্যাদা, এটা ব্যক্তিগত মর্যাদা। এখন তাদের কাছে দিয়ে অনুমতি নিতে হবে, বের হইতে হলে কথা বলতে হবে, প্রশাসনের কোনো না। এখানে জান্নাত কর্তৃত্ব নেতৃত্ব, জান্নাত জাহান্নামকে আপনি যেভাবে প্রশাসন মনে করেছেন অথবা এটা একটা আইনের অধীনে একটা বিষয় রয়েছে, এমন কিছুই না, এটা আল্লাহর নিয়ামত। এরপরে এসেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। এখানে যে রেওয়ায়তটি রয়েছে, রেওয়ায়তটি নিয়ে বিতর্ক রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রেওয়ায়তটি শুদ্ধ নয়। যদি রেওয়ায়তটি সহিহ হয় তাহলে ওই একই কথাই হবে, সেটা হচ্ছে ব্যক্তিগত সম্মান, তার একটা বিশাল মর্যাদা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটা বড় মর্যাদা সেখানে সাব্যস্ত হবে, জান্নাতের মধ্যে সেটা সাব্যস্ত হবে। তবে এই রেওয়ায়তটি সনদের দিক থেকে এখনও বিতর্কমুক্ত আমার কাছে মনে হয়নি। তারপরেও আলেমদের মধ্যে কেউ কেউ গ্রহণ করেছেন এবং কেউ কেউ এটাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। হলেও সেটা হবে ব্যক্তিগত মর্যাদার বিষয়, সেটা কোনো কর্তৃত্ব বা প্রশাসনের বিষয় নয়। যেখানে আপনার প্রশ্ন সেখানে সমাধান আছে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, লিখেছেন, একজন আলেম বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। কথাটা কতটুকু সহি? হাসরের ময়দানে তো সবাই পেরেশান থাকবে, সবাই ইয়ানাফসি করতে থাকবে, কেউ কাউকে চেনা জানার অবকাশ পাবে না।
কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, নাকি জান্নাতের কথা বলা হয়েছে? দুনিয়াতে তো সবাই যার যার পরিবারের সবাইকে ভালোবাসে, জান্নাতে তো দেওয়া হবে হুর গালমান। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাজ নিয়ামত দেবেন সেগুলো তো অপূরন্ত, সেগুলো হচ্ছে উকুলুহা দাইম। তার যত নিয়ামত আছে, খাবার আছে, সব কিছু চিরন্তন, একেবারেই মানে স্থায়ী, সেগুলোর মধ্যে পরিবর্তনের কিছুই নেই। বাকি রয়েছে যে বিষয়টি, সেটা হলো জান্নাতবাসী। আপনি যেটি বলেছেন যে জান্নাত যারা আছে, জান্নাতি, মানে তারা কি এই যে নিয়ামত, এই নিয়ামতের জন্য তারা কি আল্লাহ তাআলার কাছে আবার আলাদা দরখাস্ত করতে হবে, আলাদা চাইতে হবে? না, জান্নাতের সমস্ত নিয়ামতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দাদের যতটুকু প্রয়োজন সবটাই জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দেবেন। এখানে অতিরিক্ত কিছুই মানে বান্দাদের প্রয়োজনই হবে না। যদি বান্দা তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু তামান্না করেন, কিছু চান, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অবশ্যই কী করবেন, দেবেন, সেটা দেবেন। কিন্তু সেখানে এমন কিছু স্পেস বা জায়গা নেই যে আপনি বলতে পারেন যে আল্লাহ আমার এই অভাব, মানে এই সমস্যা রয়ে গেছে। জান্নাতের মধ্যে এই সুযোগ নেই, এই সুযোগটুকু জান্নাতের মধ্যে নেই। কারণ জান্নাত তো আসলে নিয়ামতের জায়গা। সেখানে মানুষের নিয়ামতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ভরপুর করে দেবে মানুষদেরকে যে মানুষ বুঝতেই পারবে না যে তার আদৌ কোনো জিনিস অতিরিক্ত প্রয়োজন আছে কিনা। সময় শেষে চলে আসছে, কিন্তু নাইটিভি জানতে চেয়েছেন যে আলেম বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। উনি বলছেন যে সে কিন্তু ইয়ানাফসি অবস্থা, কারণ দেখার বোঝার তো সুযোগ নেই। না, এখানে 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 উনি বলছেন যে এখানে তো সেই ইয়ানাফসি অবস্থা তো সেটা হলো মাহশারের বক্তব্য। উনি হাসরের কথা বলছেন, হাসরের ময়দান। আর জান্নাত তো এক জিনিস নয়। জান্নাত এটা হলো আল মারউ মা মান আহাব, মানে একজন ব্যক্তি যাকে যে তাকে ভালোবাসেন তার সাথে থাকবেন, অর্থাৎ এটা হলো জান্নাতে তার অবস্থানটা, জান্নাত অবস্থা, হাসরের অবস্থা নয়। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা অতিরিক্ত ব্যাখ্যায় যেতে পারলাম না, আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।